গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের কন্টেন্ট হচ্ছে, সরাসরি কন্টেন্টে ঢুকে যাই। আজকের কন্টেন্ট হচ্ছে বাবা এমএসএলের মহারানী। এমএসএলের মহারানী বলতে সবাই তোমরা বুঝতে পারছো কণিকার কথা বলছি। হ্যাঁ, অবশ্যই কণিকার কথা বলছি। মহারানীর সব নাটক শেষ হয়ে গেল, তো এত তাড়াতাড়ি নাটক শেষ করে ফেললো। বাপের বাড়ি যাবে, তার মানে কি বলবো, আগের থেকে সব বুঝিয়ে দিল যাতে ভিউয়ার্সরা কমেন্টস খারাপ না করে, তারা যেন ভুল না বোঝে। তার জন্য ছাতের সিঁড়িতে পেস্তাকে নিয়ে বসে সমস্ত বুঝিয়ে দিল। 1-1:30 নাগাদ বেরোবে এবং উজ্জ্বলকে সেদ্ধ ভাত দিয়েছে, নিজেও 2টো সেদ্ধ ভাত খেয়ে বেরোবে। আচ্ছা, ভেরি আর্জেন্ট কাজ আছে, অনেক দিন ধরে যাবো করছিল, কিন্তু উজ্জ্বল বলেছে যে না এখন যেও না, পরে, কিন্তু এখন ওকে যেতেই হবে। সেটা তো ওদের ব্যাপার। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন কথাগুলো বললো, সেই কথাগুলোর অর্থ হচ্ছে উজ্জ্বলকে কে দেখবে? এই যে বাপের বাড়ি যাচ্ছে, উজ্জ্বলকেই দেখবে। আগে তো যখনই বাপের বাড়ি যেত বা দিদির বাড়ি গেছে, তখন কিন্তু ননদরা দেখেছে, তার শাশুড়ি মা দেখেছে এবং তার ভাসুরও দেখেছে, তাই তো? ননদরা কিন্তু তখন বাদ ছিল না। এই যে সোনার কথা বলছে, হ্যাঁ, এই সোনা যথেষ্ট দেখেছে, এই যে মামুনি যথেষ্ট দেখেছে। এরা কিন্তু ভীষণভাবে গিয়ে করেছে, ভীষণভাবে করেছে। মানে ঘরের মানে কি বলবো, দেখো, ননদ ভাজের সম্পর্ক মানেই সবাই ভাবে যে একটা খারাপ কিছু, কিন্তু সবটা খারাপ নয়। এই যে ওরা এতদিন নাটক করছিল, এই নাটকটা অবশ্যই খারাপ ছিল, অবশ্যই খারাপ। শোনা যে গেড়ে বসে শ্বশুরবাড়ি বাদ দিয়ে, বরের ঘর বাদ দিয়ে ভাইয়ের ঘরে বসে ভাগ দাও, এই বুড়ো বয়সে যে পাগলামি করছিল, যার মেয়ে সামনে বছর মাধ্যমিক দেবে, সেই বুড়ি বলবো না, যাই হোক, সেই মাধ্যমিক দেওয়ার মেয়ের মা সেই বয়সে এসে যে পাগলামি শুরু করেছিল, ভাগ করে, সেই পাগলামিটার ভূত মনে হয় আস্তে আস্তে কি বলবো, ভূত হয়তো আস্তে আস্তে শেষ হতে চলেছে, ভূত হয়তো বিলুপ্তর পথে চলেছে। তো সেইখানে মহারানী ভিডিও করে বলছে, তোমরা ভাববে এক্ষুনি 1000 একটা কমেন্টস আসবে, তোমরা বলবে উজ্জ্বলকে তাহলে কে দেখবে, ওকে কে খেতে দেবে, উজ্জ্বলকে কী করে ওপরে তোলো তুমি, কে হেল্প করে, সবটাই তোমাদের বললো। আচ্ছা, এইবার যদি বলি যে ও যে একদিনের জন্য যাবে, যে উদাহরণগুলো দিল যে ওর ভাসুর এসে দেখে, হ্যাঁ অবশ্যই দেখে, না দেখলেও একা পারতই না, সম্ভব না, ও সবাই মিলে দেখে, যার জন্যই কণিকার পক্ষে সম্ভব, না হলে কখনো সম্ভব হতো না। ওর বাড়ি শুদ্ধ লোক সবাই মিলে ওকে হেল্প করে, সবাই মিলে উজ্জ্বলের জন্য ঝাঁপিয়ে পড়ে, এবং ওদের উজ্জ্বলের জন্য ঝাঁপিয়ে পড়া মানেই ওর হেল্প করা। ওকে একার ঘাড়ে, ওর একার বইতে হয় না কোনো কিছু, তাই না? উজ্জ্বলের পরিবার উজ্জ্বলের পাশে একদম আষ্টে পৃষ্ঠে সারা জীবন আটকে আছে। কিন্তু মহারানীর এর মধ্যেখানে নাটক হচ্ছিল, তারপরে জন্মদিনে দেখালো মা ছাড়া, যেখানে সোনা আছে বাড়িতে নিচে, সোনার ঝগড়াঝাটি নিয়ে সোনামণি খেলা করছে, তো সেখান থেকে একবারে সবাইকে বাদ দিয়ে কেক কাটলো, পায়েস করলো, কচুরি করলো, ঘুগনি করলো। কচুরি আর ঘুগনি মনে হচ্ছে দোকান থেকে কেনা, দেখে বোঝা যাচ্ছে, আর না হলে ওর মা বা সোনা করেছে, কারণ মাসিমা দিদিভাইয়ের হাতে রান্না কিন্তু অপূর্ব, দেখেই বোঝা যায়। আর ওনার দোকান ছিল না খাবারের, এমনি তো দোকানটা চলতো না, আর ওই দোকানের ওপরে ওদের পুরো জীবনটা, সংসারটা চালাতো দিদিভাই। তাহলে বোঝাতে পারছি বন্ধুরা, কণিকার নাটক কোনো দিক থেকে সাকসেস হলো না, কোনো দিক থেকে না, পুরোটা একটা মিথ্যের প্রলেপ দিয়ে মানে অসাধ্য সাধন করতে চেষ্টা করেছিল। কারণ সবাই দেখছে, সবাইকে দেখছে, এত এই ধরনের নোংরা নাটক করে ফ্যামিলি কেচ্ছা বার করে যদি এত ভিউজ হয়, তাহলে আমার ভিউজটা পড়ে গেছে, সেইখানে আমাকে তো সংসার চালাতে হবে, আমার বরকে নিয়ে, মেয়েকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে, সবাইকে নিয়ে সংসারটা তো চালাতে হবে। তাহলে কি করে হবে? শাশুড়ি মার দায়িত্ব সবার আছে, ওর একার ঘাড়ে নয়। তোমরা খবরদার ভেবো না যে কণিকাই সব করে, না, কখনো হতে পারে না। ওর ভগবান তুলো ভাসুর আছে, যা আছে, আর মেয়েরাও দেখে, সবাই করে, সবাই মিলে না করলে হতে পারে না। আর উজ্জ্বল যে বিছানায় আছে, কিছু করার নেই ছেলেটার, কিন্তু ওই বসে শুধু থাকে না। উজ্জ্বল সাংঘাতিক বুদ্ধিমান ছেলে, সাংঘাতিক ট্যালেন্ট আছে উজ্জ্বলের মধ্যে। আর যদি ভগবান ওকে এরকম না করতো না, আজকে এই ছেলে কোথায় পৌঁছে যেত? ওই যে কপালে লিখন খণ্ডাবে কে বলো, যার জন্যই মানে কি বলবো, খারাপ লাগে উজ্জ্বলকে দেখে। আর আমার কিছু উজ্জ্বলকে নিয়ে
ভাষা নেই কিছু বলার। একটা তরতাজা এরকম বয়সের ছেলে, তাহলে তার সামনে চোখের সামনে, মায়ের চোখের সামনে তার সন্তান যদি এরকম পড়ে থাকে সারা জীবনের জন্য, কোন মায়ের ভালো লাগবে তোমরাই বলো তো? আমরা তো সবাই মা, কোন মায়ের ভালো লাগবে, তাই না? সেখানে কণিকা দিনের পর দিন বলেছে, যাও তুমি তোমার মায়ের সাথে কথা করো, মা আর দিদি মিলে ওদের সাথে বুঝুন বাজুন করে উজ্জ্বলের মাথাটা খাচ্ছে। আরে ভাই, উজ্জ্বলের মাথা খাওয়ার মতন ওর মায়ের কোনো ইচ্ছা নেই। সেই সব মায়েরা আলাদা যারা মেয়েদের চেটে চলে। হ্যাঁ, পৃথিবীতে সেরকম মেয়েও আছে যারা পরের ঘরে গেছে কিন্তু গিয়ে ঘর সংসারটা করছে, তারা তাদেরটা গুছিয়ে নিয়ে ভাইয়ের ঘরে এসে আগুন লাগাবার চেষ্টা করে। এরকম মেয়েও আছে পৃথিবীতে এখনও। পৃথিবীতে এরকম মেয়েরাও আছে যারা ননদ হিসেবে পরিচিত সবার কাছে। সুতরাং বন্ধুরা, সবাই সমান নয়, কিন্তু কণিকার ক্ষেত্রে সেগুলো নয়। ওটা দিখা বা নাটক চলছিল ভিউজের জন্য। সোনাও তো বাড়ি করবে না, যার জন্যই। আর সোনার বর তোমরা জানোই, একেবারে অকর্মার ঢেকি নিষ্কর্মার ঢেকি বলতে যা বোঝাই সোনার বর ঠিক তাই। ওই মুরগি ফার্ম ছিল, কী বলে, পোলট্রি না ফার্ম, যাই হোক, সেটা সোনাই বেশি দেখাশোনা করতো। সোনা প্রচণ্ড পরিশ্রমী মেয়ে, ওরা প্রচণ্ড পরিশ্রমী, কণিকাও পরিশ্রমী, ওরা প্রত্যেকে প্রচণ্ড পরিশ্রমী। দিদিভাইও প্রচণ্ড, এই বয়সেও যা খাটে না চিন্তার বাইরে। আর দিদিভাইয়ের হাতে রান্না সত্যিই অতুলনীয়, সত্যিই ভালো রান্না, দেখেই ভালো লাগবে। এমন রান্না স্টাইল, এমন কচুরি করে, এমন তরকারি করে, প্রত্যেকটা আইটেম উনি সুন্দর করেন, প্রত্যেকটা আইটেম সুন্দর করেন। সুতরাং বন্ধুরা, সেখানে এই যে কণিকা বাপের বাড়ি গেল, সে 1 ঘন্টার জন্য হোক আর 1 দিনের জন্যই হোক, দেখভালটা কে করবে? এই তো এত ক্যাঁচাল দেখাচ্ছিল, দেখে না ওপরে বলে আমাদের এই বাড়ির ভাগ আমি দেবো না, কত কিছু নাটক তো আমরা সবাই দেখলাম, তাই না বন্ধুরা? তারা এখন উজ্জ্বলকে কে দেখবে? সেই মা বোনেরাই দেখবে, এই দিদি এবং ভাসুর। শুধু ভাসুরের কথা বললো, কিন্তু খাবার দাবারটা কে দেবে? উজ্জ্বলের এখন বাথরুম যাওয়ার হলে ও তো 1টা-1:30টায় গেল আর পরের দিন এলো, তাহলে এই সময় উজ্জ্বল যে বাথরুমে যাবে, যেহেতু ওর লোকবল দরকার, সেখানে কে করবে? ওর মা নয় সোনা করবে? মাই তো করবে, তাই না? কারণ ভাসুর তো চাকরি বাকরি সব বাদ দিয়ে এসে করতে পারে না, সে তার স্নান টানগুলো করিয়ে দেবে, সব ঠিক আছে, কিন্তু এই যে তার মধ্যে বাথরুম যাওয়া, খেতে দেওয়া, জল ধরে দেওয়া সামনে, মানে পুরোটা কে করবে? কে করবে তোমরা বলো? মহারানী যে বললেন সব ভাসুর করবে, ভাসুর এগুলো করবে? তাহলে ভাসুরকে তো কাজকর্ম বাদ দিয়ে, নিজের বাড়ি বাদ দিয়ে এখানে উজ্জ্বলের পাশেই থাকতে হয়। আর কত নাটক মহারানী দেখাবেন? হ্যাঁ, ওর মায়ের কোনো ভূমিকা নেই? যে মা তার জীবন দিয়ে, বুক দিয়ে আগলে, পরিশ্রম দিয়ে আগলে সংসারটাকে রেখেছে, আজকে দিদিভাই না থাকলে এই সংসার থাকতো না, এই সংসারটা থাকতো না। দিদিভাইয়ের পরিশ্রম দিয়ে সংসারটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। 100-100-তে 100 ভাগ পরিশ্রম এই মানুষটা করে। সুতরাং সে যখন ওই মেয়ের আর বইয়ের মধ্যে দেখাবার নাটক, ওগুলো তো নাটক, আমরা সবাই বুঝতে পেরেছি, বাধ্য হয়ে তাকেও করতে হয়েছে। কারণ ভিউজের জন্য এখান থেকে ছেলের বউ উস্কাচ্ছে, ওখান থেকে মেয়ে উস্কাচ্ছে, দুজনেরই তো পয়সার দরকার সবার, কিন্তু দুজনেরই তো উস্কানো ব্যাপার আছে না, যে এক ভিডিও কোয়েল করছে, একবার ও দেখাচ্ছে, একবারে দেখাচ্ছে। তাহলে আজকের নাটকটায় কে দেখবে উজ্জ্বলকে? সেই কিন্তু বাড়ির লোককেই দেখতে হবে, তাই না? ওর বাপের বাড়ির লোক তো দেখবে না, তাহলে কে দেখবে? দিদিভাইকেই দেখতে হবে, ভাসুরকেই দেখতে হবে। শুধু ভাসুরের নামটা বললো, দিদিভাইয়ের নাম বললো না, আর সোনার নামও বললো না, কিন্তু এরাই দেখবে। যদি সোনা এখনও বাড়িতে থেকে থাকে তাহলে এরাই দেখবে, এছাড়া তো কোনো গতি নেই, কোনো পথ তো দেখতে পাচ্ছি না। তাহলে কণিকা একা কি করে চালায়? কোনো মানুষের পক্ষে না, এরম সম্ভব না। সেও তো মানুষ, যন্ত্র তো নয়, যন্ত্র তো খারাপ হয়, তাহলে তারও তো আর্জেন্ট কাজে তাকে যেতে হচ্ছে। তাহলে এই মুহূর্তগুলো কি হয়? এই মুহূর্তগুলো তো বাড়ির লোকই দেখে না, নাটকের জায়গায়, কাজের জায়গায়। আর এই নাটক সবাই বুঝতে পেরে গেছে। এই যে এত বদনাম করলো শাশুড়ির নামে, ননদের নামে, সবার নামে, এখন কি হবে? সেই বদনামের ভাগিদার এই মুহূর্তে কে হবে? অংশ কে নেবে এখন? কিন্তু সেই মা, মানে দিদিভাই, উজ্জ্বলের মায়ের কথা বলছি, আর সেই উজ্জ্বলের দাদা আর উজ্জ্বলের ছবি যদি থেকে থাকে, কারণ আমি কয়েকদিন তোমাদের বললাম ভিডিও দেখিনি, যদি থেকে থাকে সোনামণি, সোনামনা,
যদি থেকে থাকে, মাথাটা যদি ঠান্ডা হয়ে থাকে। কারণ নাটক তো, নাটকের তারপরে আবার খাদিমসের জুতো পড়েছে, বুঝতে পারছো লেভেল হাই হয়ে গেছে। সুতরাং এই লেভেল হাই সোনামণি যদি থেকে থাকে তাহলে এরাই দেখবে, এছাড়া তো কাউকে দেখতে পাচ্ছি না, তাই না বন্ধুরা? সুতরাং বন্ধুরা, নাটক না বেশি দিন চলে না, যেটা বাস্তব সেটা সবাই দেখতে পাচ্ছে ডেলি ব্লগারদের। সেখানে নাটক মেরে কতদিন চলবে, কতদিন? এই তো লাইনে আসতে শুরু করেছে, কারণ দেখলো এদের বহুবার ট্রাই করেছে, কেউ গ্রহণ করছে না। আর করতে যখন বেশ কিছুদিন ধরে করছিল, প্রচুর জুতোর বাড়ি, ঝেঁটার বাড়ি, সব খেয়েছে, সব রকম যত যা বাড়ি হয় সব রকম খেয়েছে ওরা, কেউ ওদের ছাড়েনি। ওদের ভালোবাসার লোকরাই ওদেরকে ঠুসে ধরেছে যে এগুলো কী হচ্ছে, এগুলো বাদ দিয়ে ডেলি ব্লগ করো। তোমরা ডেলি ব্লগার, ভিউজ তো ওঠা পড়া আছেই, তার জন্য সংসারকে নাটক মেরে বেচতে হবে। সত্যি যদি কিছু হয়ে থাকে সেটা বলার ব্যাপারটা আলাদা, যেরকম সন্দীপ টিনুর নাটক করতে করতে সত্যিটাই হয়ে গেল, ওদের ক্ষেত্র আলাদা, কিন্তু এদের তো তা নয়। তাহলে কেন এই নাটকগুলো করে ভিউজ আর্ন করছিল? ওই যে পয়সার জন্য এরা সব করতে পারে। এখন ওয়াইটিতে পয়সার জন্য মানুষ সব করতে পারে, যেখানে পয়সা বেশি সে তার জন্য যদি আরও আদার্স কিছু করতে হয়, যেগুলো বললাম না, সবটাই করা যাবে, সব কিছু করতে রাজি আছে। এরা তো ভদ্রলোক না, এদের তো মান সম্মান আছে, এদের তো রেপুটেশন আছে না, ফ্যামিলি বন্ডিং আছে, তাই না বন্ধুরা? তাই তো, তার জন্যই তো এইসব নোংরামিগুলো করছিল। এখন বন্ডিং আস্তে আস্তে ফুসফুস করে মানুষের মতো বেরোতে শুরু করেছে পেছন দিক দিয়ে, যার জন্য আস্তে আস্তে লাইনে আসতে শুরু করেছে। যাবে কোথায়? লাইন ছাড়া কতদিন চলবে? কারণ সবার দ্বারা কন্ট্রোভার্সি বানানো, কন্ট্রোভার্সি বেশি দিন চলে না। মন্দিরেরও কেলোর কীর্তি ছিল, ওটাও বানানো ছিল না। সন্দীপ টিনারও কেলোর কীর্তি, ওটাও বানানো নয়। সুতরাং কণিকাদের তো বানানো ব্যাপারটা না, কণিকা সোনার, যার জন্য পারল না, নাটকটা ঠিক জমাতে পারলো না। আর তাদের ভালোবাসার লোকের কাছেই ঝাঁটালাতি খেলো, কিচ্ছু করার নেই। কন্ট্রোভার্সি করতে গেলেও স্ট্যামিনা লাগে, কিন্তু ওদের ফ্যামিলি বন্ডিং আছে, ওরা বাজে কথা বলে বলে এই নোংরামি করছে। ফ্যামিলি বন্ডিং ওদের ধুয়ে মুছে নিজেদের মুখেই নিজেরা চুলকালি মাখল। এতদিন তো অন্য বলাতে ওদের বড্ড অবজেকশন হয়েছিল না, সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে তারা কোথায় গেল? তারা কি করে মুখ দেখাবে? আমার শুধু প্রশ্ন এইগুলোই। কিন্তু এখানে কোনো ব্যাপার না, আজ আমি তোমাকে চুলকালি মেখে মুখ দেখাচ্ছি, কালকে কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে আমি তোমাদের কাছে চলে আসবো। এখানে কোনো সম্মানের ব্যাপার নেই, শুধু পয়সার খেলা। পয়সা পেতে গেলে ভাই তোমাকে সব করতে হবে। আজ বলেছি তো কী হয়েছে, কালকে তো আমি ধোয়াতুলসী পাতা হতেই পারি, তাই না? তো চলো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, কারণ এই কন্ট্রোভার্সি ভিডিও মানে মহারানীকে MSLকে নিয়ে আর তো কিছু দেখছি না আগাপাস্তলা, প্রথম থেকে দেখিও নি, শুধু এই নোংরামিটা দেখেছি এবং এক ভিডিও কোয়েল করতো, আর সবটা নাটক আমাদের সবার চোখের সামনে ধরা পড়ে গেছে, প্রত্যেকের চোখের সামনে ধরা পড়ে গেছে। সুতরাং এই নাটক নিয়ে কত কন্ট্রোভার্সি করা যায় তোমরাই বলো তো? আর ওরাই বা কত ঘরের ইচ্ছা দেখাবে? কিচ্ছু করার নেই, এইগুলোই ন্যাচারাল ব্যাপার। কারণ কন্ট্রোভার্সি করতে গেলেও না বেশ স্ট্যামিনা দরকার, সবার দ্বারা হয় না। সবার দ্বারা একটা সাজানো সংসারকে হঠাৎ পাগলের মতন ঝাঁপিয়ে পড়ে এলোমেলো করে বসিয়ে সাজিয়ে গুছিয়ে এক ভিডিও মেয়েটা করছে, তার সামনে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, তাকে পড়তে না দিয়ে এই নোংরামি কেচ্ছা কেলেঙ্কারি। মাও দেখিয়ে যাচ্ছে তার প্রেমের ডিভোর্সের কাহিনী, মামিও দেখিয়ে যাচ্ছে তার কেচ্ছা কেলেঙ্কারি, দুজনে মিলে ঝাঁপিয়ে পড়েছিল। কতদিন চলল? তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আবার আগামীকাল চলে আসবো। হ্যাঁ, আমি অবশ্যই কন্ট্রোভার্সিতে ফিরে এসেছি আবার। হ্যাঁ, রেগুলার হয়তো বেসিসে দিতে পারবো না, কিন্তু আবার ফিরে এসেছি, আবার দিতে শুরু করেছি। তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এটা আমার প্রাণ। শুধু এটা নয়, ডেলি ব্লগটাও আমার প্রাণ। সুতরাং এইগুলো আমি আমার দোকানের জন্য ছেড়েছিলাম, ওটাও আমার প্রাণ। সুতরাং আমার নিজের সবটাই প্রয়োজন, ওই জন্য কিছুটা ছাড়তে বাধ্য, মানে করতে অফ করে রেখেছিলাম নিজের প্রয়োজনে, যে ওই দিকটা একটুখানি সেটেল করি। তারপরে এখন বাপ ছেলে বসছে, ওই জন্য সময় পেলাম করার। এখন দেখলাম এবেলা না গেলেও চলবে, ব্যাস হয়ে গেল, আমি ভিডিও করতে শুরু করে দিলাম। আবার যখন যাওয়ার থাকে, যেমন গতকাল গিয়ে তোমাদের দোকানের ভিডিও দেখিয়েছি,
এখন আমি ওখানে গেলেও তো ভিডিও করছি, সুতরাং যখন যাব তখন দেখাবো ওখানকার ভিডিও, যখন এখানে থাকবো তখন এখানকার কন্ট্রোভার্সি ভিডিও হবে। তো সঙ্গে থেকো, আশা করব নিশ্চয়ই সবার ভালো লাগবে, আর আমি ভালো লাগাবার আপনার চেষ্টা করব। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সির ভেতরের খবর তোমাদের জিন্দেগিতে আমি দিতে পারবো না, কারণ কাউরির ভেতরে কিচ্ছু নেই ফোঁপা, জানো তো, তোমাদের সমস্ত ব্রেন ওয়াশ করা হচ্ছে। আর জাস্টের ভিডিওতে দেখো, ও বলেছে সুকে নিয়ে যে ভিডিও ভেতরের খবর সবটাই যে সত্যি তা নয়। এই কথাটা জাস্ট ঠিক বলেছে, কারণ জাস্টও তো ভেতরের খবর নিয়ে এত বছর বাইরে প্রচার করেছে। সুতরাং ভাই, রতনে তো রতন চিনবে না ভেতরে কতটা থাকে আর বাইরে কতটা থাকে। এরা তো সবকটা রতন, এরা প্রত্যেকে যারা ভেতরের খবর নেয় প্রত্যেকে রতন। সুতরাং এরা তো এদেরকে ভালো চিনবে না আমাদের থেকে, ভেতরে কতটা জিনিস থাকে আর বাইরে কতটা আসছে ভিউয়ার্সদের ইমোশন, ভিউয়ার্সদের ব্ল্যাকমেল করার জন্য। এখন ব্ল্যাকমেলই আমি বললাম, ইমোশন গেমটা আর বললাম না, ব্ল্যাকমেলই বলছি, এটা ব্ল্যাকমেল করার জন্য, শুধু ভিউজের জন্য। তা আজকে আসলাম, গুড নাইট, টাটা।